বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ দুনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে দিয়েছে, তাকে হয় না। বুঝে নিস আমেরিকা, বুঝে নিস ইন্ডিয়া, বুঝে নিস রাশিয়া, চায়না। বুঝে নিস আমেরিকা, বুঝে নিস ইন্ডিয়া, বুঝে নিস রাশিয়া, চায়না। মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মহাবলী পুরাণের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। সুন্দর মেহনতে করে ওঠা জমিন কোটি কোটি মুমিনের ধন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের ঘুম আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সোনালী মসজিদে এবার বক্তব্য রাখবেন তরুণ ইসলামী চিন্তাবিদ জনাব রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই সারা বিশ্ব আশিকের রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের সাতিমা রাসূল ইস্যুতে যতজন আশিকের রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তিদান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের সাতবার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিল, আমরা এই কমিটির মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারীর আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা নাসিরউদ্দিন মনির। হযরত মাওলানা নাসিরউদ্দিন মনির। আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার চট্টগ্রামের গর্ব, হামাজারির কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান ইনুস সাহেবকে বলতে চাই, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাস করতে চেয়েছিল, সরকার হয়ে ধ্বংস হয়েছে। আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করতে যান, বাংলাদেশের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা হাসিনার মতো আপনাকে
Gracias.